সুগ্রীবের সঙ্গে ভগবান শ্রীরামের বন্ধুত্ব ও বালি বধ। ঋষি মার্কণ্ডেয় বললেন, সীতাহরণের দুঃখে ব্যাকুল শ্রীরাম তারপর পম্পা সরোবরের কাছে এলেন। সেখানে স্নান করে তিনি পিতৃতর্পণ করলেন। তারপর দুই ভাই ঋষ্যমুখ পর্বতে উঠলেন। সেই পর্বত শিখরে 5টি বানর বসেছিল। সুগ্রীব তাদের আসতে দেখে সুদক্ষ মন্ত্রী হনুমানকে তাদের কাছে পাঠালেন। হনুমানের সঙ্গে কথা বলে শ্রীরাম ও লক্ষ্মণ দুজনে সুগ্রীবের কাছে এলেন। শ্রীরাম সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করে তাকে নিজের কথা জানালেন। তার কথা শুনে বানররা তাকে সেই দিব্য বস্ত্র দেখালো, যা সীতা রাবণের রথ থেকে নিচে ফেলেছিলেন। সেটি দেখে রাম নিশ্চিত হলেন যে রাবণ সত্যই সীতাকে হরণ করেছেন। শ্রীরাম সুগ্রীবকে ভূমণ্ডলের সমস্ত বানরদের রাজারূপে অভিষিক্ত করেন। সেই সঙ্গে প্রতিজ্ঞা করেন যে যুদ্ধে তিনি বালিকে বধ করবেন। সুগ্রীবও তখন সীতাকে খুঁজে আনার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। এইভাবে প্রতিজ্ঞা করে দুজনে দুজনের বিশ্বাসভাজন হন। তারপর যুদ্ধের জন্য কিষ্কিন্ধায় রওনা হন। সেখানে গিয়ে সুগ্রীব ভীষণ গর্জন করে বালিকে যুদ্ধে আহ্বান করেন। সেই গর্জন শুনে বালি যখন যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন, তখন তার স্ত্রী তারা তাকে বাধা প্রদান করে বলেন, স্বামী, সুগ্রীব আজ যেরূপ সিংহনাদ করছে তাতে মনে হয় এখন তার বল অনেক বৃদ্ধি পেয়েছে। কোনো বলবান সাহায্যকারী সে পেয়েছে, সুতরাং আপনি গৃহের বাইরে যাবেন না। বালি বললেন, তুমি কেবল প্রাণীদের আওয়াজেই তাদের সব কিছু জেনে যাও। ভেবে বলো তো, সুগ্রীব কার সাহায্য লাভ করেছে? তারা কিছুক্ষণ চিন্তা করে বললেন, রাজা দশরথের পুত্র মহাবলী রামের পত্নী সীতাকে কেউ হরণ করেছে। তার অনুসন্ধানের জন্য তিনি সুগ্রীবের সঙ্গে মিত্রতা করেছেন। দুজনে একে অপরের শত্রুকে শত্রু ও মিত্রকে মিত্র বলে মেনে নিয়েছেন। শ্রীরাম ধনুর্ধর বীর, তার কনিষ্ঠ ভ্রাতা সুমিত্রানন্দন লক্ষ্মণও যুদ্ধে অপরাজেয় বীর। তাছাড়াও সুগ্রীবের মৈন্দু দ্বৈবিধ হনুমান ও জাম্ববান, এই 4 জন বুদ্ধিমান বলবান মন্ত্রী আছেন। সুতরাং এই সময় শ্রীরামের সাহায্যে নেওয়ায় সুগ্রীব তোমাকে পরাজিত ও হত্যা করতে সক্ষম। তারা হিতার্থে অনেক কিছু বললেও বালি তার কথায় কর্ণপাত না করে কিষ্কিন্ধা গুহার দ্বার দিয়ে বার হয়ে এলেন। সুগ্রীব মাল্যবান পর্বতের কাছে দাঁড়িয়েছিলেন। বালি তার কাছে এসে বলেন, আরে, অনেকবার যুদ্ধে হারিয়েও ভাই বলে তোকে জীবিত ছেড়ে দিয়েছি, আজ কি আবার মরার জন্য এসেছিস? তার কথা শুনে সুগ্রীব ভগবান রামকে লক্ষ্য করে বালিকে শুনিয়ে বললেন, ভাই, তুমি আমার রাজ্য, স্ত্রী সবই কেড়ে নিয়েছ। আমি এখন আর কেন বেঁচে থাকব, এই ভেবেই মরতে এসেছি। এইসব বলতে বলতে দুজনে যুদ্ধে প্রবৃত্ত হলেন। সেই যুদ্ধে গাছের ডাল, তালবৃক্ষ এবং বড় বড় পাথরের খণ্ড এই ছিল তাদের হাতিয়ার। দুই ভাইয়ে ভীষণ যুদ্ধ হতে লাগলো। দুজনের শরীর ছিন্ন ভিন্ন হয়ে রক্তাক্ত হয়ে উঠল। কে বালি আর কে সুগ্রীব তা চেনা যাচ্ছিল না। হনুমান তাকে চেনাবার জন্য সুগ্রীবের গলায় এক মালা পরিয়ে দিলেন। চিহ্নের সাহায্যে সুগ্রীবকে চিনে শ্রীরাম তার ধনুক থেকে বালিকে লক্ষ্য করে বাণ ছুড়লেন। সেই বাণ বালির শরীরে আঘাত করতেই তিনি সামনে দণ্ডায়মান লক্ষ্মণসহ রামকে দেখে এই কার্যের নিন্দা করে মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেলেন। বালির মৃত্যু হলে সুগ্রীব তারাকে গ্রহণ করলেন এবং কিষ্কিন্ধার রাজা হলেন। তখন বর্ষাকাল, সুতরাং মাল্যবান পর্বতে শ্রীরাম বর্ষার 4 মাস অবস্থান করলেন। সেই সময় সুগ্রীব তাদের খুব আদর আপ্যায়ন করেছিলেন।